লা ইসরাফা ফিল খাইর। হে পৃথিবীর মানুষ শুনো শুনো, আমি পেয়ারা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছি, শুনো শুনো। লা ইসরাফা ফিল খাইর, নেকি কাজের মধ্যে খরচ করলে অপচয় বলা যায় না। ভালো কাজে খরচ করলে কি বলা যায় না, অপচয় বলা। আপনারা বলেন মিলাদুল নবী মাহফিল করছে, এটা কি, এটাকে হারাম না ভালো কাজ? বলেন না ভালো কাজ না হারাম কাজ? এখানে দিন ধর্মের আলোচনা চলতেছে, আর শরীয়তুল মুহাম্মাদিয়ার উপর আলোচনা চলছে, আহকামুশ শরঈয়ার উপর আলোচনা চলছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, মা বাবার উপর ছেলে সন্তানের অধিকার কি, ছেলে সন্তানের উপর মা বাবার অধিকার কি, স্বামীর উপর স্ত্রীর হক কি, স্ত্রীর উপর সমাজ, তারপরে কি স্বামীর হক কি, তারপরে অনেক বিষয়ের উপর, নামাজের উপর, বিভিন্ন সাবজেক্টের উপরে আলোচনা হচ্ছে, ঠিক কি না আমার ভাইরা? এটা একটা গুরুত্বপূর্ণ জলসা, এগুলো করলে অপচয় হবে কেন? আর এখানে তো আজকে হাজার হাজার মানুষের জন্য হাওয়া দাওয়ার ইন্তজাম করেছে, খানা খাওয়ানো, এটা কি অপচয় নাকি? গরু জবাই করে মানুষকে খাওয়ানো, এটা অপচয় নাকি? এটা তো সওয়াবের কাজ। পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি বেশি ভালো? আমার নবী সাথে সাথে উত্তর দিলেন, তুতিমুত আম, মানুষদেরকে খানা খাওয়ানো। সরে সরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষদেরকে খানা খাওয়ানোর অভ্যাসটা বেশি আমাদের সুন্নি জামাতের ভিতরে আছে বেশি, ঠিক কি না আমার ভাইয়েরা? এটা সত্য নি না, কেমনে বানাই বলতেছি। সুন্নি হলে যেদুন গরু জোয়ারা জোড়া মাংসরা খাবার, কে খাবার নেই রকম, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। পেয়ারা হাজরিন, তাহলে আজকে এত বড় প্যান্ডেল, বিশাল প্যান্ডেল রাইটিং করেছেন, মাইকিং করেছেন, এগুলো অপচয় নয়, এগুলো নেকি কাজের জন্য খরচ করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এতগুলো লাইটিং করা, এতগুলো ঝিনুক বাতি দিয়ে আলোকসজ্জা করা যদি অপচয় হয়, তাহলে মদিনার মুনাফফারায় হাজার হাজার লক্ষ লক্ষ লাইট যে জ্বালানো হচ্ছে, 5টা 10টা লাইট দিলে তো পুরো মদিনা শরীফ কি করা যাবে? আরে বলেন না, দেখা হলে দেখা যাবে পুরা মদিনা শরীফ। 10-12টা লাইট দিলে বড় বড় পুরা মক্কা শরীফ, মক্কা শরীফের হেরমে কাবা দেখা যাচ্ছে, হেরমে মদিনা দেখা যাবে কয়েকটা লাইট দিলি, ওখানে হাজার হাজার লাইট কেন দিল? এগুলো অপচয় না? এক্ষেত্রে তো কেউ অপচয় বলে না, শুধু মিলাদুন নবী মাহফিলকে সাজালে, আলো সজ্জা করলে বলে, অনেকে আমার ভাইরা না বুঝে অপচয় বলে। আমি বলবো, আশা করি বুঝে এসেছেন আপনাদের, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমাদের আলোচনায় গালি নেই, যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো, মন গড়া বলবো না, ঠিক কি না আমার ভাইয়েরা? আমরা বিগত জীবনেও বলিনি, এখনো বলবো না, সামনেও বলবো। শেরে বাংলা একজন পর্দা হলো, শেরে বাংলার গোলামরা এখনো মাঠে ময়দানে খেলে নাই। কোরআন সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য কিতাবাদির মাধ্যমে প্রমাণ দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। একটু বরকতান দুরূদ শরীফ পড়ি, তারপর আমি মেন আলোচনা এখন চলে যাব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সেই আয়াত আমি এখন আরম্ভ করে দিচ্ছি। একটু মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ সালাত আলাইহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گل زار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گل زار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ صلاۃ یا رسول اللہ
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা, হে আমার মাহবুব নবী, আমি আপনাকে রবিউল আউয়ালের 12 তারিখ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি একটা জিনিস এখানে অ্যাড করে দিলাম আর কি, আমি আপনাকে, হে আমার মাহবুব নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে কি হিসাবে পাঠিয়েছি? শাহেদা। বলেন না শাহ। আমি আপনাকে শাহেদ বানিয়ে পাঠিয়েছি। শুধু শাহেদ নয়, আমি আপনাকে মুবাশশির বানিয়ে পাঠিয়েছি। আরো কি বানিয়ে পাঠালাম? ওয়া নাযীরা, নজির বানিয়ে পাঠালাম। কি মানি? আমি হে মাহবুব নবী, আমি আল্লাহ আপনাকে সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি। কি হিসাবে পাঠিয়েছি? সাক্ষীদাতা। 2 নাম্বার হচ্ছে আমি আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠিয়েছি। আপনার উম্মতদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যারা ভালোভাবে চলবে, যারা নেকি কাজ করবে, শরীয়ত মোতাবেক চলবে, দ্বীন ইসলামের গণ্ডের ভিতর থাকবে, আপনি তাদের জন্য মুবাশশির, শুভ সংবাদ প্রদানকারী। এটা বাশশারা ইউবাশশিরু তাফসীর মাসদার থেকে মুবাশশিরুন মুসাররিফুনের জন্য। হে রাসূল, আপনি সাক্ষীদাতা হিসেবে আমি আপনাকে পাঠালাম। আপনি সুসংবাদ প্রদানকারী, আপনি নজির, আপনি ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। আপনাকে আমি সাক্ষীদাতা হিসেবে পাঠালাম, আপনাকে আমি সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠালাম, আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠালাম। যারা শরীয়তের বাইরে যাবে, যারা দ্বীন ইসলামের গণ্ডির বাইরে গিয়ে চলবে, যারা হত্যাজাওয়াজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করবেন। আর যারা নেকি কাজ করবে, শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করবে, আমার নবীর আদর্শ মোতাবেক চলবে, আপনি তাদেরকে, আপনার আদর্শ মোতাবেক চলবে, তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কয়টা শব্দ? একটা শাহেদ। আল্লাহ আমার নবীকে কি বলেছেন? শাহেদ। আরেকটা বলেছেন মুবাশশির, আরেকটা বলেছেন নজির। এখন এই 3টা শব্দের যদি আমি সুলসেরা বিশ্লেষণ করি কোরআনে কারীমের নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের আলোকে, তাহলে 3টা আটলান্টিক মহাসাগর হয়ে যাবে। এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। এই 3টা শব্দের পরে যে আয়াতে কারীমের মা বাকি অংশ আছে, সেটার উপর আলোকপাত করে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবীকে প্রথমে বলেছেন রাসূল, আমি আপনাকে সাক্ষী। এখানে 2টা জিনিস। শাহেদের এক মানি ফতোয়ায়ে শামী কুলুন। ফতোয়ায়ে শামীর মধ্যে আছে শাহেদের এক অর্থ হচ্ছে উপস্থিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। শাহেদের এক অর্থ কি? যিনি উপস্থিত হয়ে মানুষের ঘটনা বলে মানুষদের অবস্থা যিনি দেখেন, প্রেজেন্ট থাকেন, তাকে বলা হয় শাহেদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শাহেদ, মুবাশশির, নজির। আপনারা এখন নাড়াচাড়া করতেছেন কেন? বৃষ্টি তো বেশি না, এখন আগে একটু একটু পড়তেছে মাত্র। পাঞ্জাবিতে ভিজে নাই, এত ধৈর্যের পরিচয় দেন। এভাবে নাড়াচাড়া করলে তো আমার আলোচনার যে একটা আর সিটে গেবার সে ওয়াজের মইন আছে, মইন বাজে। মন দিয়ে একটু শুনুন কি বলতেছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে আল্লাহ বলেন, মাহবুব, আপনাকে আমি শাহেদ বানিয়ে পাঠালাম, মুবাশশির বানিয়ে পাঠালাম, নজির বানিয়ে পাঠালাম। কেন পাঠালেন? এতগুলো
গুণাবলীর অধিকারী বানিয়ে আপনাকে কেন পাঠালাম? এটার কয়েকটি কারণ। কি জন্য জানেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে আমি শাহেদ, আপনি নবীকে মুবাশশির, আপনি নবীকে নজির বানিয়ে কেন পাঠালাম? এটার ইল্লত, এটার সবব, এটার কারণ হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনার উম্মত যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন কি আনে? ঈমান আনে। তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। যেন তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। দুই নম্বর হচ্ছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হে আমার বান্দারা, আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনার পর তোমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে ইজ্জত এবং সম্মান করো। আমি আমার নবীকে শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে পাঠালাম এই কারণে যেন তারা ঈমান আনে, তোমরা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনো। এক। দুই নম্বর হচ্ছে তোমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে তাজিম করবে, সম্মান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর কাজ হচ্ছে ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তিন নম্বর কাজ হচ্ছে হে আমার বান্দারা, প্রথমে ঈমান আনবা, দ্বিতীয়ত আমার নবীকে সম্মান করবে, যথাযথ সম্মান করবে। তিন নম্বর হচ্ছে ওয়া তুসাব্বিহুহু, তোমরা আমার আল্লাহর তাসবিহ পড়ো। আমার আল্লাহর কি পড়ো? তাসবিহ পড়ো। আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। খিমানি আল্লাহর ইবাদত করো। বুকরাতাও ওয়া আসিলা। বুকরাতাও ওয়া আসিলা মানে সকাল সন্ধ্যা। তিন নম্বর কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা তিনটি জিনিস আমরা বুঝতে পারলাম। আল্লাহ এখানে তিনটা জিনিসের অর্ডার দিয়েছেন আমাদেরকে, যে তোমরা ঈমান আনো, মুমিন হও, আল্লাহ আল্লাহ রাসূলের উপর পূর্ণ ঈমান আনো। দুই নম্বর, ঈমান আনার পরে তোমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে প্রিয় নবীকে রবিউল আউয়াল 12 তারিখ পাঠিয়েছি, শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে তাকে তোমরা তাজিম করো, সম্মান করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সম্মান করার পরে আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কি? আমার আল্লাহ বলে দিলেন তিন নম্বর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা। এখানে একটা কথা, যে এখানে ইবাদত, আমি আল্লাহর ইবাদত করো সকাল সন্ধ্যা, মুফাসসিরিনে কেরাম বুকরাতাও ওয়া আসিলার নিচে এবার লিখেছেন, কি লিখেছেন? মাল মুরাদু বিল মুরাদু বিল বুকরাতে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে পাকের ফিল আয়াতিল কারীমা, কোরআনে পাকের মধ্যে বুকরা এবং আসিলা দ্বারা উদ্দেশ্য কি সেটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম পরিষ্কার বলেছেন, বুকরা দ্বারা হচ্ছে ফজরের নামাজ। বুকরা অর্থ কিসের নামাজ? ফজরের নামাজ। আর আসিলা শব্দের অর্থ হচ্ছে যোহর, আসর, মাগরিব, এশা। বুকরা দ্বারা ফজর কা নামাজ, আর আসিল অর্থ যোহর, আসর, মাগরিব, এশা, এশার অর্থ নামাজ। তাহলে বুকরা দ্বারা ফজর হলে আসিলা দ্বারা যদি যোহর, আসর, মাগরিব, এশা হয় তাহলে সব মিলে কয় ওয়াক্ত হয়ে গেল? 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলেন যে আমার নবীকে আমি শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে পাঠালাম। কি জন্য? যেন তোমরা ঈমান আনো আল্লাহ আল্লাহ রাসূলের উপর। আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আনবা। 2 নম্বর আমার নবীকে সম্মান করবা। 3 নম্বর আমি আল্লাহর ইবাদত করবে। এখন একটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যে তরতিব, যে এটাকে কি বলেছে? সিরিয়াল। যে সিরিয়াল মেইনটেইন করেছেন কিভাবে? প্রথমে ঈমানের কথা বলেছেন, আমি আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, প্রথমে আমার রাসূলের উপর আমার উপর ঈমান আনো, তারপরে আমার নবীকে সম্মান করো। তাহলে বোঝা গেল
একজন ব্যক্তির কাছে আল্লাহ আল্লাহ রাসূলের উপর কি নাই? ঈমান। ঈমান নাই কিন্তু আমার নবীকে সম্মান করে। ঈমান ছাড়া প্যারা নবীকে সম্মান করলে কোনো কাজে আসবে? এই জন্য প্রথমে ঈমান, তারপরে আমার নবীকে সম্মান করলে সে তাজিমের মধ্যে কি আছে? সওয়াব আছে। এখন তাজিমে মুস্তাফার পরে প্যারা নবীকে সম্মান করার পরে 3 নম্বরে কি বলেছেন? যে আমার নবীকে সম্মান করার পরে ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তারপরে ইবাদত বندگی করো আমি আল্লাহর, সকাল সন্ধ্যা ইবাদত বندگی করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ পড়ো। আপনারা বুঝুন, ইশারাতুন নসর দ্বারা যারা নূরুল আনওয়ার ফি শারহিল মানার করেছেন, মোল্লা আহমদ জীবন লিখেছেন, আল্লামা আবুল বরকত নসবির লিখিত কিতাব আল মানার কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, সারা নির্ভরযোগ্য কিতাব আল্লামা মোল্লা আহমদ জীবন লিখেছেন, যে কিতাব আমরা বর্তমানে ছাত্রদেরকে পড়াই। এই উসুলের কিতাবের কায়দা তো মনে রাখা দরকার। উসুলে ফিকহের কিতাব কেন পড়ি আমরা? এই উসুলের কায়দাগুলো কোরআন হাদিসে ব্যবহার করার জন্য, শরীয়তের মসলা বের করার জন্য। যে এখানে নূরুল আনওয়ার ফি শারহিল মানার খুলেন, উসুলুশ শাসি খুলেন, আল্লামা নিজামুদ্দিন শাসি আলাইহি রহমার কিতাব খুলে দেখেন, আর অন্যান্য উসুলের কিতাব দেখেন, কাওয়াইদ উসুলুল ফিকহ দেখেন, উসুলুল ফিকহের কায়দা দেখেন, নিয়ম দেখেন, সেখানে উল্লেখ আছে। আপনারা দেখবেন ইশারাতুন নাস, ইশারাতুন দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। সুতরাং এই কোরআনে পাকের আয়াত হচ্ছে একটা পরিষ্কার আয়াত। এই নসে কোরআন, এই কোরআনের আয়াতের ইশারাতুন নসের দ্বারা বোঝা যাচ্ছে, ইশারাতুন নসের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথম ঈমান আনতে হবে, তারপরে আল্লাহ রাসূলকে সম্মান করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। নবীকে সম্মান না করে ইবাদত বندگی করলে, নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে নামাজ পড়লে সেই নামাজের দাম আছে? আমার নবীর সাথে বিয়াদবি করে রোজা রাখলে সেই রোজার দাম নাই। নবীর সাথে বিয়াদবি করে হজ করলে সে হজের দাম নাই। প্রিয় নবীর সাথে বিয়াদবি করে নবীর শান ও মানের উপর আঘাত করে তাহাজ্জুদ পড়ে লাভ নাই। নবীর সাথে বিয়াদবি করে তারাবির নামাজ পড়ে লাভ নাই। নবীর সাথে বিয়াদবি করে দান সদকা করলে সেই সদকার কোনো দাম নাই। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় নবী প্রেমী সুন্নি ভাইয়েরা শুনুন, আমাদের প্রথমে কি রাখতে হবে? ঈমানকে মজবুত রাখতে হবে। 2 নম্বর, আমার নবীর তাজিমের হক আদায় করতে হবে, সম্মানের হক আদায় করতে হবে। তারপরে আমরা ইবাদত করলে সে ইবাদত ফলপ্রসূ হবে, আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহু আকবার। محمد صل على سبحان الله سبحان الله जिसने हमारी दिल को जला सुभान अल्लाह सुभान अल्लाह। একটু মুআব্বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু করতে রাজি আছেন সবাই? এই নামে আজকের প্যান্ডেল আপনাদের আন্তরিকতা, এই সংগঠনের তারাহারের সংগঠনের ভাইদের জজবা দেখে প্রমাণ হচ্ছে এদের ঈমান হযরত আমিরুল আউলিয়ার মতো পাকাপোক্ত। ঠিক কি না ভাইরা? এদের ঈমান আল্লাহর ওলিদের ঈমান যেভাবে পাকা, সেরকম আপনাদের ঈমানের মজবুতি সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈনদের মতো আপনাদের ঈমানের মজবুত পাকাপোক্ত। ঠিক কি না ভাইরা? আমাদের ঈমান যদি সাহাবীদের মতো তাবিঈনদের মতো তবে তাবিঈনদের মতো আমাদের ঈমান যদি মজবুত করতে পারি, ঠিক কি না ভাইরা? আমাদের ঈমান যদি পাকাপোক্ত হয়, আমাদেরকে কোনোদিন সেই ঈমানের ভিত্তি থেকে আমাদেরকে সুল পর্যন্ত সরাতে পারবে।
টাকা দিয়েও কিনতে পারবে না। প্যারা হাজিরিন, আসেন এবার এদিক ওদিক না গিয়ে একজন মুমিনের অনেক দাম, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপাতত এতটুকু থাক, তাহলে আমাদের ইমানের মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারবে? 10 টাকা দিলে রু দিয়ে 20 টাকা দিলে আর দিয়ে এটা হতে পারবে না। সবসময় এক অবস্থায় থাকতে হবে। 2 নম্বর, হে আমার বান্দা, আমি আল্লাহ এবং আমার নবীকে এবং আমার নবীর উপর ঈমান আনয়নের পর 2 নম্বর কাজ হচ্ছে আমার নবীকে সম্মান করো। আমার নবীকে কি করো? তাজিম করো, তাওকির করো। এটার উপর আলোকপাত করব কেন জানেন? বর্তমান যুগে এমন ওয়াজ শুনতেছি যে ওয়াজ শুনলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের ঈমান কি হয়ে যাবে? আরে কাল মেরাজের রজনীতে আমার নবী দেখলেন যে কতগুলো মাওলানা সাহেবের উটগুলো কি করে ফেলা হচ্ছে, তোকরাজু কেটে ফেলা হচ্ছে। কাটা হচ্ছে কি দিয়ে? বিমিকরাস। কি দিয়ে? কেসি দিয়ে কি করা হচ্ছে? কাশি দিয়ে এই উটগুলো কি করে ফেলা হচ্ছে? কেটে ফেলা হচ্ছে কতগুলো মাওলানাদের। মেরাজের রজনীতে আমার নবী দেখতেছেন। আমার নবী বলেন, জিবরিল এরা কারা জানেন? যারা কি করেছেন? কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? তারা নিজে যা করে না তা মানুষদেরকে করতে বলে, নিজে শরীয়তের উপর নাই, নিজে নবী ওলির, ঠিক কিনা আমার ভাইয়েরা, নবী ওলির বিরোধিতা করে এবং নবী ওলির বিরুদ্ধে কথা বলে, সেগুলো আবার মাঝে ময়দানে ভাইরাল করে। এইরকম কোরআন সুন্নাহ বিরোধী যারা কথা বলেছেন, এদের উটগুলো জিহ্বাগুলো কি করে ফেলা হচ্ছে? উট কাটে ফেলা হচ্ছে। আমার ভাইয়েরা মনে রাখবেন, আজকে সবচেয়ে বড় অভাব কি জানেন? সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, কিন্তু সমস্যাটা হচ্ছে তাজিমের ব্যাপারে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবীর মানহানি হচ্ছে। আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে এইরকম আমার নবীর আওলাদের বিরুদ্ধে, আমার নবীর বিবিদের বিরুদ্ধে এইরকম মন গড়া তথ্য আমার মনে অন্য কান্ট্রিতে দেওয়া হয় না, আমাদের বাংলাদেশে গুলো বেশি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনারা দেখেন না, আমাকে বলতে হবে না, আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন। সুন্নিরা নয়, সারা বাংলার জনগণ, বাংলাদেশের নাগরিক এখন দেখতে পাচ্ছে কারা হকের উপর আছে, কারা নবী ওলির পক্ষে আছে, কারা নবী ওলির বিপক্ষে কথা বলছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ ওলিদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে আমার পেয়ারা মাহবুব নবী আম্বিয়ে কেরামদের দলভুক্ত থাকার তৌফিক দান করুক। আসুন এবার কোরআনে পাকের মধ্যে যে 3টি জিনিসের কথা আল্লাহ অর্ডার দিয়েছেন, যে আমার উপর আমার রাসূলের উপর ঈমান আনো, 2 নম্বর আমার নবীকে সম্মান করো। এখানে একটা কথা, অনেকে বলে নবীকে সম্মান করা জায়েজ নাই, কারণ যে নবীকে আমরা চোখে দেখতেছি না সেই নবীকে আমরা কিভাবে সম্মান করব? নাউজুবিল্লাহ বলেন। যাকে আমরা কি করতেছি না, যিনি আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, যে রাসূলকে আমরা দেখতেছি না, ওনাকে আমরা কিভাবে সম্মান করব? জায়েজ না সম্মান করা? অনেকে যদি বলে, আমি বলবো নবীকে সম্মান করা জায়েজ নয়, নবীকে দেখলে যেভাবে সম্মান করা ফরজ আইন, আমার নবী আপনার সামনে প্রেজেন্ট না থাকলেও, পেয়ারা নবী সোনার মদিনায় থাকলেও একান্তেও আমার নবীকে তাজিম করা, সম্মান করা ফরজ আইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ শুনুন, আল্লামা কাজী আয়াস আলাইহির রহমান, ওনার একটি কিতাব আছে শারহে শেফা, আশ-শেফা বলেন না, আশ-শেফা বিতারিফে হুকুকিল মুস্তাফার ভিতরে আল্লামা ইমাম আজল কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফাআউজাবাহুল্লাহু তাআলা তাযীরাহু ওয়া তাওকীরাহু ওয়া আলজামা ইকরামাহু ওয়া তাযীমাহু। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, ইমাম কাজী আয়াস বলেছেন, আল্লাহ যে অর্ডার দিয়েছেন, হে ইমানদাররা, তোমরা ঈমান এনে বসে থাকলে হবে না, আমার মাহবুব নবীকে যথাযথ সম্মান করো। ইমাম কাজী আয়াস বলেন যে আশ-শাফা বিতারিফে
হুকুকুল মুস্তাফার ভিতরে বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ইমানদারের উপর আমার নবীকে সম্মান করা, আমার নবীকে ইকরাম করা, তাজিম করা, তাজির করা ওয়াজিব করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীকে সম্মান করা কি ফরজ নাকি হন না ফরজ। তাহলে বোঝা গেল আমার নবীকে তাজিম করা জায়েজ নাই, আমরা দেখতেছি না এই কারণে এরকম বলা জায়েজ নাই। হ্যাঁ, এখানে একটা কথা উল্লেখ আছে, মুসলমানদের উপর নবীকে তাজিম করা ওয়াজিব ফরজ। তবে এখানে একটা কথা আছে, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। এই আয়াতটা মুতলাক, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি। মতলব মতলকের রাস্তায় কি থাকে, চলমান থাকে, এটাকে সহজে মুকাইয়্যদ করা যাবে না। আল্লাহ বলেছেন আমার নবীকে সম্মান করো। আল্লাহ সম্মান করবা, আমরা ফটিয়াবাসী তানা হাটবাসী, ঠিক আছে, আমরা নবীকে সম্মান করব, তুমি অর্ডার দিয়েছো। এখন সম্মান যে করব, সম্মান কিভাবে করব তুমি বলে দাও না। কাইফিয়াতুত তাযীব, কাইফিয়াতুত তাওকীর, কাইফিয়াতুত তাযীব, ঠিক কি আমার ভাইরা? তারপর কাইফিয়াতুত তাকরীম, সম্মান নবীকে কিভাবে করতে হয় সেটা আল্লাহ তুমি বলে দাও না। আল্লাহ বলতেছে না আমি বলে দেব না, আমি তো বলে দিলাম নবীকে সম্মান করো। আমি কিভাবে নবীকে সম্মান করবে সেটা আমি বলবো না। সেটা কেন বলে নাই? যে শরীয়তের পক্ষ থেকে বাধা আসে না। যত প্রকারের তাজিমের সূরত আছে, সম্মান করার যত প্রকারের রাস্তা আছে, সব প্রকারের সম্মান তাজিম, যে সম্মানের দ্বারা আমার নবীর মান সম্মান বাড়ে, আমার নবীর ইজ্জত বাড়ে, সেই সম্মান কিয়ামত পর্যন্ত করা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, এবার আমি আপনাদের খেদমতে যারা বলে আমরা রাসূলকে যখন দেখতেছি না আমার নবীকে কেন সম্মান করব, নাউজুবিল্লাহ বলেন না। আমি একটা দলিল শরীফ, এবার আমি আপনাদের খেদমতে হাদিস শরীফ বলতেছি, একটু শুনেন। আমার মুখোমুখি একটু বলতে পারবেন সবাই? সবাই রাজি আছেন না আপনারা আমার মুখোমুখি? একটু দুরূদ শরীফ পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সবাই বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। কষ্ট হচ্ছে নাকি? আপনারা একটু মুখে মুখে তেলাওয়াত করলেন আর কি। এ হাদিস হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, আমার নবীর সাহাবী। এ হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে এনেছেন। বিশেষ করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের মধ্যে হাদিস এনেছেন। আমার প্যারা নবী বলেন, হে আমার উম্মত শুনো শুনো, তোমরা যখন টয়লেটে যাবে, তোমরা যখন বাথরুমে যাবে, কোথায় যাবে? আপনারা যখন, আমার নবী বলেন উম্মত তোমরা যখন টয়লেটে যাবে তখন তোমরা সেখানে গিয়ে আল্লাহর খানায়ে কাবাকে সামনে পিছনে রাখবে না। আমার নবী বলেন উম্মত তোমরা যখন টয়লেটে যাবে তোমরা আল্লাহর খানায়ে কাবাকে, কিবলাকে সামনে বা পিছনে রাখবে। আপনারা বুঝতে পারেন না এখনো? তোমরা যখন টয়লেটে যাবে, হাজত সারার জন্য টয়লেটে কমেটের উপর বসবে, তখন তোমরা কিবলাকে কি করবে না? এখনো বুঝেন নাই? আল্লাহর খানায়ে কাবাকে সামনে পিছনে, তার মানে কি? আপনি বসলে কাবাকে পিছ দিতে পারবেন না, আবার কাবাকে সামনে রেখে কি করতে পারবেন না? রাখতে পারবেন না। তাহলে আপনি কোন দিকে বসবেন একটু বলেন তো? এখানে পশ্চিম কোন দিকে? এখানে পশ্চিম কোন দিকে? আপনি সাহেব বসবেন কোন দিকে বলেন তো? একজন ফিরে দেখেন না, আপনি ফাসলা পায়খানা করতে কোন দিকে বসবেন? এদিকে। তখন এদিকে হবে আপনার কাবা, আর এদিকে বসলে এদিকে হবে আপনার। কিন্তু আপনার বিয়াদবি মাত করবেন পিছনের রাস্তা এবং সামনের রাস্তার দিকে তো কাবা থাকবে না, ঠিক কিনা আমার ভাইরা?
কাবা শরীফের মানহানি হবে। ইসলাম কত সুন্দর দেখেন। এখন তো অনেক ভাইরা শ্বাসের জমিনে আছে, এনে বই ফেসরা করে দিলে পশ্চিম হইতে উত্তর হইতে আরব নসা এত বইয়ের মুতিদের দিয়ে কি হবে? তাহলে আমাদেরকে হাদিস থেকে শিক্ষা নিতে হবে। কাবা শরীফ তো আমরা এখান থেকে চোখে দেখতেছি না, ঠিক কিনা আমার ভাইয়েরা? কাবা কি এখন থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ না, কাবা এখান থেকে ফটিয়া থেকে আল্লাহর বাইতুল্লাহ শরীফ দেখা যাচ্ছে না। দেখা না গেল আমার নবী বলেছেন, তোমরা টয়লেটে গেলে কাবা শরীফকে সামনেও রাখবে না, পিছনেও রাখবে না, সামনে পিছনে রাখবে না, উত্তর দক্ষিণ হয়ে করবে। আর মক্কা শরীফে যারা আছে তারা বহু ফুকসিম, আমাকে না মদিনা শরীফ যারা আছে তারা ইতারা তো ফুকসিম বুয়া করিবে কে ইতারা দোন দিনে এতলা কাবা শরীফ ইতারা হইনারে বললা। মদিনা শরীফ যারা আছে মদিনা শরীফে তো কাবা শরীফ কই কে এখানে অনেকে জানে না মনে হয়। মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে দোকান আছে, আল্লাহর ঘর মদিনা শরীফে তো দোন মিক্কেন উত্তর মিক্কে ওয়াল্লাহি তারা এই হইনারে দে এটা কে নে আই খেয়াল করি না বাড়ি দিতে লাই মদিনা শরীফ গেলে ফুকসিম সহ তার ফুসার গুলো হইতে রে। আচ্ছা বলি যদি আচ্ছা কিয়া যায় তো হইনি আর মদিনা শরীফে তো দম মিক্কা যদি কাবা শরীফ হয় তাহলে মদিনা শরীফ মানুষ টয়লেটে বলে হচ্ছে বই ফুকফুসিম কি না বরাবর কাবারই কিয়া আপনার লজ্জাস্থান যেন না হয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি থাকি ফটিয়াতে, কমনের ভিতরে বাউন্ডারির ভিতরে টাচ করাইয়া বিল্ডিং দেওয়াল, প্রাচীরের ভিতরে আমি টয়লেট সারতেছি, কাবা শরীফকে আমি তো দেখতেছি না, কেন আমি পশ্চিম বসবো, পূর্ব পশ্চিম হলো বসবো, উত্তর দক্ষিণ হলো, আমার যেদিকে সেদিকে বসতে অসুবিধা কি? পারবেন না, এগুলো পারবেন না। আমার নবী বলেন, তোমরা যখন টয়লেটে যাবে কাবা শরীফকে তোমরা সামনে পিছনে রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর ঘর এখান থেকে দেখতেছি না, না দেখলেও ৭,০০০ কিলোমিটার দূরে যদি আল্লাহর ঘর থাকলেও আপনাকে বাংলাদেশ থেকে নামাজের সময় ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে কাবার দিকে চেহারা ফিরিয়ে সম্মান করতে হবে। এখনো সম্মান করতেছি না কিনা? আমরা কাবা শরীফ না দেখলো আমাদেরকে পশ্চিম দিকে দাঁড়িয়ে কি করতে হবে? নামাজ পড়তে। কাবার দিকে আমরা বসে ফাসরা করতে পারবো না, কাবা শরীফকে পিছ দিয়ে আমরা কি করতে পারবো না? হজও সারতে পারবো। আপনারা বলেন, আল্লাহর খানায়ে কাবা যদি দেখা না যায়, আমরা চোখে দেখতেছি না, এরপরও পশ্চিম দিকে ফাসরা করা যায় আছে? বলেন আসেনি? কেন নাই? বলেন না কেন নাই? পশ্চিম দিকে প্রস্রাব করা যায় না কেন? কারণ সেদিকে আমাদের কি আছে? আল্লাহর ঘর। তাহলে আপনাকে একজন প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহর ঘর তো আপনি দেখতেছেন না, আপনি ফটিয়া থেকে কেন সম্মান করতেছেন? সম্মান করে ডানে বামে ফিরে যাচ্ছেন, পশ্চিম দিকে প্রস্রাব করতেছেন না কেন? উনি বলবেন না, মুআজ্জম। বলেন নাকি? মুআজ্জম মানে যাকে সম্মান, মুআজ্জিন আবার আযান দিবেন। আযযামা ইউআযিমু তাযীম মাসদারুল মুআযযামু, ইসমে মফউল আলামল জানে, যাকে তাযীম করা হচ্ছে, যাকে সম্মান করা হচ্ছে, তাকে তো যদি আমরা চোখে না দেখি, এরপরও তাকে সম্মান করতে হবে কি হবে না? কাবাকে না দেখলেও আমাদেরকে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে ফাসরা ফেকরা করার সময় আল্লাহর খানায়ে কাবাকে সম্মান করতে হবে কি হবে না? তাহলে যাকে সম্মান করা হচ্ছে তাকে দেখা কি নয়, সম্মান করার জন্য কি নয়, শর্ত শর্ত নয়, কন্ডিশন দিতে পারবেন না। কাবা শরীফ না দেখলেও আমাকে সম্মান করতে হবে, আমি পশ্চিম দিকে বস্ত্র করতে পারবো না, হাজও করতে পারবো না কাবা শরীফ না দেখলেও। কারণ কাবা শরীফ দেখা শর্ত নয়, না দেখলেও আল্লাহর ঘরকে কি করতে হবে? এখান থেকে একটা প্রশ্ন বলি, আবার কাবাকে যদি না দেখে যদি কি করতে হয়? আমাদেরকে তাজিম করতে হয়, তাজিম করা লাগে। এবার আমার নবী তো কাবার কাবা, আমার নবী কি কাবা কা কাবা রুই মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসিমে কোই মুহাম্মদ আই নসিমে কোই মুহাম্মদ সাল্লাল্লাহু। যাই হোক, আমার নবী কাবার কাবা শরীফকে যদি চোখে না দেখে যদি সারা পৃথিবীর মানুষ পর্দার ভিতর থেকে, বাংলাদেশ থেকে, সিলেট থেকে, জাপান থেকে, ইয়ামন থেকে, দুবাই থেকে হানে কাবাকে যদি না দেখার পরেও যদি সম্মান করতে হয়, আর আমার নবী তো প্যারা মাহবুব নবী কাবা, সেই নবীকে সামনে দেখলে যেমন সম্মান করা ফরজ ওয়াজিব, আমার নবীকে না দেখলেও আমার নবী তো সোনার মদিনে আরাম করতেছেন আছে। কাবা শরীফ যেমন মক্কা শরীফ আছে চার দেওয়াল বিশিষ্ট ঘর, সেই ঘরকে না দেখলেও আমার